দেখুন, এই নির্বাচনটা কবে হবে এটা নিয়ে ধোঁয়াশা তৈরি করেছেন ডক্টর ইউনূস নিজে এবং তার প্রেস সচিব। অন্যান্যদেরটা বাদই দিলাম। যেমন ধরুন, গত কিছুদিন আগে 136 জন পুলিশ কর্মকর্তার সামনে ডক্টর ইউনূস বললেন যে আপনারা আগামী ডিসেম্বরে নির্বাচন এটা সামনে রেখে প্রস্তুতি গ্রহণ করুন। এর কিছুক্ষণ পরেই তার প্রেস সচিব শফিকুল আলম তিনি এটাকে আবার ক্লারিফাই করলেন যে না, এটা ডিসেম্বর হবে না, এটা ডিসেম্বর টু জুন হবে। তো এখন আমরা ধরুন হইচই করছি এই জন্য যে ধরুন আগামী ফেব্রুয়ারি মাসের 19-20 তারিখে রোজা শুরু হবে। এটা যদি মার্চ মাসের 19-20 তারিখে ঈদ হয় তাহলে পড়বে এসএসসি পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা, তারপরে আবার মার্চ মাসের 19 তারিখ থেকে 2 মাস 10 দিন পরে আবার কুরবানির ঈদ। তাইলে আমি নিশ্চিতভাবে বলতে পারি ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ মানে দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে যদি ইলেকশন না হয় তাহলে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে জানুয়ারি পর্যন্ত ইলেকশন হওয়ার আর সম্ভাবনা নাই। কোনো প্রাকৃতিক দুর্যোগ যদি নাও হয়, তার মধ্যে তো প্রাকৃতিক দুর্যোগ আমাদের এখানে একটা ফ্লাশ ফ্লাড, আগাম বন্যা এগুলো তো আছেই এই এপ্রিল মে জুনে। তো এই যে বিষয়টা এটা বলতে হবে তাইলে জানুয়ারি ডিসেম্বর টু 18 ফেব্রুয়ারি। এই হিসাবটা কি আসলে অনেক নিখুঁত কিনা? একবার নিখুঁত। আপনি দেখুন না, 19 ফেব্রুয়ারি বা 20 ফেব্রুয়ারি যদি রোজা হয় তাহলে 1 মাস পরে ঈদ, 1 মাস পরে ঈদের পরে আবার আপনার এই এসএসসি পরীক্ষা আছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা আছে এবং 29 বা 30 মে কুরবানির ঈদ, এইরকম। তো ওই সময়টার মধ্যে আপনি করবেন কিভাবে, শিডিউল করবেন কিভাবে, মিলান না শিডিউল। 45 ডেজ সামনে রেখে শিডিউলটা মিলান, পরে কিনা দেখেন শিডিউলটা করতে পারেন কিনা, হয় না। তো এইগুলো হচ্ছে যে বুদ্ধি করে কথা বলা, একটু বুদ্ধিশুদ্ধি করে কথা বলা আর কি, যাতে কেউ না টের পায়। আমি ইলেকশনটা দিতে চাই না, মে জুন মাসে এসে দেখো একটা ফ্লাশ ফ্লাড হলো, বলো না এখন তো ফ্লাশ ফ্লাড, এটা কিভাবে দেশে নির্বাচন হয়? মানুষের দুঃখ কষ্টটা কেউ বুঝে না, এটা নির্বাচন চায়, এটা হবে। তারপরে ডক্টর ইউনূস 112টা দল বানাইছেন না, এর মধ্যে 27টা দলের তো আত্মপ্রকাশ অনুষ্ঠান দেখেছেন। ওরা খুলনা থেকে একেবারে সিলেট, ওইদিকে দিনাজপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত বলতেই থাকবে যে দেশের মানুষের দুঃখ দুর্দশার দিকে রাজনৈতিক দলগুলির খবর নাই, এরা নির্বাচন চায়, দেশে কি মহাপাপ, কি মহাপাপের একটা হিসাব থেকে বলছেন যে আসলে এটা ফেব্রুয়ারির মধ্যে না হলে বা বছরের একদম শুরুর দিকে অগ্রভাগে না হলে পরের দিকে শেষের দিকে, এর পরের বছর 26 শেষ, একবার পরের বছর 26 শেষ, সেই হিসাবটাই এইটা হলো আইডিয়া তুলে ধরলেন। আর এইটার মধ্যে হলো সরকার বুদ্ধিশুদ্ধি করে সরকারের লোকজন কথাবার্তা বলছে। যেমন খালিদ বলছিলেন যে আমরা তো 29 সাল পর্যন্ত থাকতেই পারি,